কার সঙ্গ করব? বলছে কৃষ্ণ ভক্ত সঙ্গ ব্যতীত অপরের সঙ্গ করা উচিত নয়। কৃষ্ণ ভক্তগণই মঙ্গলময়, উপাদেয় এবং নিত্য। এখানে কৃষ্ণ ভক্ত মানে আমাদের যে সম্প্রদায় আমরা সেরকম ভেবে নিতে পারি, অর্থাৎ আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ভক্ত সঙ্গ, ভগবত ভক্ত। হ্যাঁ, এখানে কৃষ্ণ ভক্ত বললে আমাদের মনে হয়তো অনেক সময় বৈষ্ণবদের প্রতি চিন্তা ভাবনা আসে, কিন্তু আমরা ভাববো ভগবত ভক্তের কথা, যে ভগবানকে নিয়ে আছে। তাহলে ভগবত ভক্তগণই মঙ্গলময়, উপাদেয় এবং নিত্য। দুঃসঙ্গ দ্বারা অর্থাৎ কৃষ্ণ ছাড়া অন্য বস্তুর দ্বারা আমাদের সত্য সত্যই অমঙ্গল হয়। সেই জন্য কৃষ্ণ নয় অথবা যা কৃষ্ণ ভক্তি নয় এই রূপ বিষয়ের আদর করবে না। এত হরি কথা শুনেও সংসার বা সংসার আসক্তিকে আপনি এখনো বহু মানন করেন। যাকে বলছেন, উপদেশটা দিচ্ছেন, তাকে বলছেন এত ভাগবত কথা শোনেন, এত হরি কথা শোনেন, এত কৃষ্ণ নাম করেন, তবু এখনো সংসার এবং সংসার আসক্তিকে মান্যতা দিয়ে চলছেন, মর্যাদা দিয়ে চলছেন। এটা দেখে আমি বিস্মিত। এটা দুর্ভাগ্যের পরিচয়। দুঃসঙ্গ থেকে কৃষ্ণ লাভ হয় না। দুঃসঙ্গ ত্যাগ করে সাধু সঙ্গ বরণ থেকেই হরি লাভ ঘটে। এই কথা মনে রাখবেন। তাহলে এই কথা মনে রাখার বিষয় যে সাধু সঙ্গ হলে তবেই হরি লাভ হয়। এবার যক্ষ আর যুধিষ্ঠিরের প্রশ্ন উত্তর। ছোট ছোট প্রশ্ন, কিন্তু কেমন ভাগবতের প্রশ্ন দেখো। বুদ্ধিমান কে? যার কাছে বিবেক আছে। নেশা কি? আসক্তি। চোর কে? ইন্দ্রিয়ের বিষয়ের আকর্ষণ, যা ইন্দ্রিয়গুলোকে হরণ করে নেয়, সেই হলো চোর। জেগেও ঘুমোচ্ছে কে? যে আত্মাকে জানে না। আমরা সবাই আত্মাকে এত তত্ত্ব করছি, কিন্তু আত্মাকে জানে না। কমলপত্রে জল গড়িয়ে পড়ার মতো অস্থায়ী কি? ধন আর জীবন। নরক কি? ইন্দ্রিয়ের দাসত্ব। তাহলে আলাদা করে নরক কোথাও নেই, আমরা যতদিন ইন্দ্রিয়ের দাসত্ব করছি সেটাই হলো নরক। মুক্তি কি? অনাসক্তি। দুর্ভাগ্যের কারণ কি? মদ আর অহংকার। সৌভাগ্যের কারণ কি? সৎসঙ্গ আর সবার প্রতি মৈত্রী ভাব। সবই জানি, মহাভারতের কাহিনী। সবই জানি, সবই বুঝি, কিন্তু পুরো কার্যকরী করাটাই তো বিশাল ব্যাপার। শুনতে শুনতে যদি 25টার মধ্যে একটা হয়ে যায় তাহলে অসময় মনে পড়ে। হ্যাঁ, মজা দেয়। সমস্ত দুঃখের নাশ কে করতে পারে? যে সব ছাড়তে প্রস্তুত, যে সব ত্যাগ করতে প্রস্তুত, সে তার কোনো দুঃখ নেই। হ্যাঁ, মৃত্যু পর্যন্ত। এবার সাংঘাতিক, দেখো কি বলছে, মৃত্যু পর্যন্ত যাতনা কে দিতে পারে? কে আমাদের মৃত্যু পর্যন্ত যাতনা দিতে পারে? গুপ্ত রূপে করা অপরাধ। যে অপরাধটা কেউ জানে না, সেই অপরাধ আমাদের মৃত্যু পর্যন্ত যাতনা দিতে পারে, একদম মরণ পর্যন্ত যাতনা দিতে পারে। হ্যাঁ। দিনরাত কোন বিষয়ে বিচার করা উচিত? সাংসারিক সুখের ক্ষণভঙ্গুরতা। যে সাংসারিক সুখ ভোগ করছি, আনন্দে আছি, এটা ক্ষণভঙ্গুর, আজ আছে কাল থাকবে না। সংসারকে কে জয় করে? যার মধ্যে সত্য আর শ্রদ্ধা আছে। ভয় থেকে মুক্তি কিভাবে সম্ভব? বৈরাগ্যের দ্বারা। ভয় থেকে মুক্তি হবে, একদম। দিদি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। মুক্ত কে? যে অজ্ঞানের পারে যায়। অজ্ঞান কি? আত্মজ্ঞানের অভাবই অজ্ঞান, মানে যতক্ষণ আত্মজ্ঞান হয় না ততক্ষণই অজ্ঞান। দুঃখ থেকে মুক্ত কে? যে কখনো ক্রোধ করে না। কি এমন জিনিস আছে যার অস্তিত্ব আছে আবার নেই? মায়া। যার অস্তিত্ব আছে, হ্যাঁ, এই অন্তঃস্থয়াকার মানে কি? অন্তঃস্থয়াকার শব্দটার অর্থ কি? যার অস্তিত্ব আছে। অন্তঃস্থয়াকার, অন্তঃস্থয়াকার এইটুকুর অর্থ কি? যার অস্তিত্ব আছে, who has the existence। আর তার আগে মা মানে না, তাহলে যার অস্তিত্ব আদৌ নেই তাই মায়া। অর্থাৎ মায়ার অস্তিত্ব নেই, কিন্তু সেই মায়াটা আমাদের এতে এত প্রভাব বিস্তার করেছে। তাই বললো কি, দেখো কি এমন জিনিস আছে যার অস্তিত্ব আছে আবার নেই। হ্যাঁ, মা। মায়া কি? নাম আর রূপধারী নাশবান জগৎ। তাহলে পরম সত্য কি? ব্রহ্ম। এটা একদম মহাভারত, মহাভারত
থেকে এলো